মানুষটা আর এই মেয়েটা তোমার কে হয়? আমি বললাম তো তাদেরকে আমি চিনি না কইছিল আমার একটা জামা কিনা দিবা। হ দিমু তো তোরে বলছি, সেই জন্য তো বের হইছি। তো এই যে এই দোকানে চলো, আমি ওই রাস্তাঘাট থেকে জামা নিবো না, আমার অনেক শখ, আমি একটা বড় দোকান থেকে জামা নিবো। আপু দেখো এই যে পুতুলটারে এই কালার জামাটা পরেছে কত সুন্দর লাগতেছে তাই না? আপু আমি এই জামাটাই নিবো, আমি আর অন্য কোনো জামা নিবো না আপু। বাবা এই জামাটার দাম কত? আঙ্কেল এটার দাম হচ্ছে ৬৫৫০ টাকা। আমাদের ভাই আমাদের বিলটা একটু তাড়াতাড়ি নেন তো। আচ্ছা দেন। আপু আমি এই জামাটা, তুমি সত্যি করে বলো আমি তোমার বোন না? আমার মাথা ছুঁয়ে বলো। ঋতু কে তোর ভাই? তোর মতো ফকিনি ছোট লোক কিভাবে আমার বোন হয়? হ্যাঁ, আমার স্ট্যাটাস দেখেছিস, আমার সম্পর্কে জানিস আমি কে? ফকিনি কোথাকার, যা এখান থেকে ভাগ। আমি বুঝলাম না ভাই, এই ফকিনি ওকিনি এদের কিভাবে আপনারা দোকানের ভিতরে ঢুকতে দেন, বুঝে আসেন আমার। কথা কও না কি লেগা? তোমার অনেকদিন পর দেখছি ভাইয়া। ভাইয়া তোর কিসের ভাইয়া? এদিকে আয়। তোর কিসের ভাইয়া? তোর ভাইয়া মারা গেছে, এ দোকানে কেনাকাটা করবেন, চল। আমি ভাইয়া লগে কথা কমো। ও ভাইয়া তাকাও না ভাইয়া। কে আপনার ভাই? সরেন। আচ্ছা, আপনারা আমার স্বামীকে দেখে এভাবে চমকে উঠলেন কেন? হ্যাঁ, আর ওই মেয়েটা আমার স্বামীকে ভাইয়া বলে ডাকলো কেন? আপনারা কি আমার স্বামীকে চেনেন? আমার কোনো ছেলে সন্তান নাই, মারা গেছে। আমি কি তোমাকে ফেলে দিতাম? আমি কি তোমার ভালোবাসাকে অমর্যাদা করতাম বলো? আসলে আমি ভুল করছি, আমি অন্যায় করছি, অনেক বড় অন্যায় করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার কাছে কি ক্ষমা চাইবে? আর ক্ষমা ক্ষমা আমি তোমাকে করব না। আমার কাছে তুমি ক্ষমা তো কখনোই পাবে না। আর বাবা আসো না, শোনো, এই দোকানে সব কিছু আছে, তোমার যা যা পছন্দ তুমি নাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পছন্দ করি। হ্যাঁ করো। এদিকে দেখো, ওদিকে দেখো। হ্যাঁ দেখতেছি, এদিকে যাই। তুমি দেখো তোমার জন্য। আচ্ছা দেখতেছি। হ্যাঁ এই দেখো তো এই জামাটা কেমন? ম্যাডাম কি লাগবে আমাকে বলেন। জি নিচ্ছি। হ্যাঁ ভালো আছে। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে দেখেন। হ্যাঁ আচ্ছা ওকে। এটা দেখি, এটা দেখো। কালারটা ইউনিক আছে বুঝছো? হ্যাঁ জোস কালার, বলে তোমাকে সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে, এইটা একবারের জন্য নিয়ে নিন। বললাম তো তোমার যেটা নিতে মন চায় তুমি নাও। আচ্ছা এগুলো একটু ধরেন। দিন আমাকে দিন। হ্যাঁ কসমেটিক দেখো। আচ্ছা দেখতেছি। আসুন ম্যাডাম। হ্যাঁ দেখি ওইটা। হ্যাঁ এটা জি। আপনার কানে না এটা সুন্দর মানাবে। এটা সুন্দর না? আছে ভালো। আর কিছু ম্যাডাম? নিচ্ছি, সমস্যা নেই, দেখতেছি। এই তুমি দেখো না, তোমার শার্ট দেখো। আচ্ছা ভাই, এই শার্টটার প্রাইস কত? প্রাইস আপনি নেন, পছন্দ হলে নেন, ধরে দিব না একটা। নিব, সমস্যা নেই। এর প্রাইস হচ্ছে ২৬০০ টাকা। ভাইয়া এটা প্যাক করেন। জি জি অবশ্যই ম্যাডাম। ওইটা পছন্দ হয়েছে তোমার? আচ্ছা নিয়ে নাও। কালারটা ভালো না? হ্যাঁ সুন্দর আছে। কাপড়টাও ভালো আছে। আরো দেখো, আরো দেখো। না আমি আর আপাতত কিছু নিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি হিসাব করেন এখন। জি ম্যাম। এই তিনটা কত পড়বে? শোনো অথয়, বিল কত হয়েছে তুমি দেখো, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওয়াশরুম থেকে এসে আমি বিল দিচ্ছি। ওকে। বিল কত হয়েছে? ম্যাম আপনাদের বিল হয়েছে ২৬৫৫০ টাকা। ও আচ্ছা ঠিক আছে, আপনার ছাড় আসলে আমি বিলটা পেমেন্ট করে দিচ্ছি। জি অবশ্যই, আপনি বসুন ওখানে। আচ্ছা ঠিক আছে। আব্বু তুমি না কইছিলা আমার একটা জামা কিনা দিবা? হ দিমু তো তোরে বলছি, সেই জন্য তো বের হইছি। তো এই যে এই দোকানে চলো, আমি ওই রাস্তাঘাট থেকে জামা নিবো না, আমার অনেক শখ, আমি একটা বড় দোকান থেকে জামা নিবো। এই যে এই দোকানে কত সুন্দর সুন্দর জামা দেখছো, আমি এই দোকান থেকে নিবো না, তো আমি আর জামাই কিনবো না। ওই ভ্যানের মধ্যে অনেক ভালো ভালো জামা আছে, এটা দেখিস না কত বড় দোকান, এত টাকা আমার কাছে আছে মা। আমি জানি না, তুমি যদি এই দোকান থেকে আমার না নিয়ে তো আমি যাই বাসে, আমার না না মা না ভালো, আয় মা আয় আয় আয়, দেখি দোকানদারকে বলে কয়ে একটা কম দামে জামা নিতে পারি নাকি, নিয়ে দেবো আয়। আচ্ছা
লেখাপড়া কিন্তু ভালো করে করবি। আচ্ছা দেখছো আব্বু, হ্যাঁ কত সুন্দর সুন্দর জামা। দেখো আব্বু, হ্যাঁ না শার্টও আছে। যদি আমার জামা কেনার পর টাকা থাকে না, তাহলে তোমার লেগে আমি একটা শার্ট কিনবো। হ্যাঁ না, আমার আরো শার্ট পরার বয়স আছে মা, কিন্তু সবই সুন্দর। হ্যাঁ। ওরে বাবা রে আব্বু, দেখো এই যে পুতুলটা রে, এই কালার জামাটা পরেছে কত সুন্দর লাগতেছে, তাই না? আমার এমন একটা জামা কিনলে আমারও পুতুলের মতো লাগবো না? ও, তোর একদম টুকটুককে পুতুলের মতো লাগবো। আর কি করুম, তোর বিয়ের সময় না আমার যত কষ্টই হোক এইরকম একটা দামি শাড়ি তোরে দেবো। না আমি তো বিয়েই করবো না। বিয়ে করতে হইব না, জামা দেখ। না, এটা আমার লগে যায় না। এটা তো অনেক সুন্দর। আব্বু দেখো, আমাকে এই জামাটা পরলে সুন্দর লাগবে না? অনেক সুন্দর লাগবো। তাহলে একটা কাজ করো, এই যে এটি তো আমি পুরা বাইরে যাইতে পারুম না, স্কুলেও যাইতে পারুম না, আমার একটা 3 পিসি কিনা দাও। আর এগুলো অনেক দামিও হইব। হ্যাঁ এটা থাক। তুমি আচ্ছা আমার- তুই দেখতে থাক, আমি একটু দোকানের সঙ্গে কথা বলি। আচ্ছা আঙ্কেল কি লাগবে বলুন আমাকে। বাবারে, আমার এই যে মাইয়াটা একটা জামা নিতে আসছে, জি। আমার কাছে একটু টাকা কম, এই কম দামের মধ্যে একটু ভালো জামা দিও। আমার মেয়েটা না লেখাপড়ার রেজাল্ট অনেক ভালো, তাই শখ করছে একটা জামা নেবে। আমার কাছে তো এত টাকা নাই, একটু কমের মধ্যে ভালো দিলা। হ্যাঁ আঙ্কেল আপনি তো বলতেছেন, কিন্তু আমাদের এখানে তো কম প্রাইজের জামা নাই। আব্বু এই যে আমি না, না এটা নিব না, আমি এই যে এই 3 পিসটা নিব, এটা নিব। এটা নিলে আমি অনেক দিন পড়তে পারবো। তারপরে যে স্কুলে যাই না, মানুষ বলে আমার ভালো জামা নাই। আমি কি জামা কাপড় পরে যাই, এটা নিলে না আমার পরলে অনেক সুন্দর লাগবে। আবু আমি এই জামাটাই নিব, আমি আর অন্য কোনো জামা নিব না আব্বু। বাবা, এই জামাটার দাম কত? দেখি ম্যাডাম। আঙ্কেল এটার দাম হচ্ছে 6550 টাকা। একটু কম সম করা যায় না বাবা? একটু কমের মধ্যে দাও। মারে আরেকটা জামা দেখ একটু হ্যাঁ কমের আব্বা, মধ্যে। এটা অনেক দাম, এটা আমার গায়ে মানাইবো না। আমি কম দাম দিকে আর অথই দেখতেছি। বিল কত হয়েছে? এই তো 26,550 টাকা। 26,550। জি। আচ্ছা ঠিক আছে ভাই, আমাদের বিলটা একটু তাড়াতাড়ি নেন তো। আচ্ছা দেন। আব্বু আমি এই জামাটা, ভাইয়া আব্বু দেখো এই যে ভাইয়া কত সুন্দর লাগতেছে। না তুই আয়। ভাই নেই তোর? ভাইটাই নেই, তুই চল। আব্বু চলো না ভাইয়ার সাথে কথা বলি, চলো। তোর কোনো ভাইয়াটাই নেই, তুই চল। না আব্বু চলো ভাইয়ার ভাই সাথে আমাদের বিলটা একটু তাড়াতাড়ি নেন তো। জি স্যার দেন। আয় দোকানে কেনাকাটা করবো না আমার, তুই চল আয়। আয় তুমি যাও, আমি ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া, ভাই তাড়াতাড়ি করুন তো। ও ভাইয়া, আয় না। ভাইয়া তোমার অনেক সুন্দর লাগতেছে ভাইয়া, একটু এদিক তাকাও না। ভাইয়া, ও ভাইয়া কথা কও না কি লেগা, তোমার অনেকদিন পর দেখছি ভাইয়া। ভাইয়া তোর কিসের ভাইয়া? এদিকে আয়। তোর কিসের ভাইয়া? তোর ভাইয়া মারা গেছে, এ দোকানে কেনাকাটা করবো, চল। আমি ভাইয়ার লগে কথা কমো। ও ভাইয়া তাকাও না ভাইয়া। এই, কে আপনার ভাই? সরেন। এই দাঁড়ান 1 মিনিট। এই এদিকে একটু ফিরো তো। চল। দাঁড়ান দাঁড়ান, তোমাকে ভাইয়া বলে ডাকতেছে, তুমি কি চেনো? না মা, না মা, কিচ্ছু না। ও ভুল করছে, ওই ছোট মানুষ তো বোঝেনি। না তুমি মিথ্যা কথা বলো কেন আপু? তুমি তো কখনো আমাদেরকে শিখাও না মিথ্যা কথা বলতে। আমি অনেকদিন পর ভাইয়ারে দেখছি। এটা কি হয় আমি জানি না। এই যে ম্যাডাম শুনেন, ওইটা আমার ভাইয়া, উনি আমাদেরকে ফালা থেকে চলে গেছে। কি হ্যাঁ কি বলছে? তোমার বোন? এই তুমি কি পাগল হয়েছো? এরা কিভাবে আমার বোন হয়? দেখি ম্যাডাম দাঁড়ান আমি বলি। ভাইয়া তুমি সত্যি করে বলো, আমি তোমার বোন না, আমার মাথা এই, ছুঁয়ে বলো। ঋতু, কে তোর ভাই? তোর মতো ফকিনি ছোট লোক কিভাবে আমার বোন হয়? হ্যাঁ, আমার স্ট্যাটাস দেখেছিস, আমার সম্পর্কে জানিস আমি কে? ফকিনি কোথাকার, যা এখান থেকে ভাগ। আমি বুঝলাম না ভাই, এই ফকিনি ওকিনি এদের কিভাবে আপনারা দোকানের ভিতরে ঢুকতে দেন, বুঝেই আসেন আমার কিছু। আমি তোরে বলছি না তোর ভাইয়া নাই, তোর ভাইয়া মারা গেছে, অনেক আগে মারা গেছে। আয়। আই যাও ফালতু। আশরাফ, আমি একটা জিনিস বুঝলাম না, ওই মেয়েটা তোমাকে ভাইয়া বলে ডাকলো, তুমি আবার চেনো না? সত্যি কি চেনো না? আরে না, তুমি কি পাগল হইছো? আমি কিভাবে ছিলাম? আমি
চিনি না। ও আচ্ছা ঠিক আছে, তুমি বিলটা পেমেন্ট করে দাও। আচ্ছা ঠিক আছে, ওরা হচ্ছে ফকিনি বুঝছো, ধান্দাবাজ, ওই ধান্দা করতে আসে, দেখছে না আমি বড় লোক, আমার পোশাক আশাক দেখে মনে হয়েছে ভাই বলে ডাকি, একটু মানে সহানুভূতি হবে আমার, হ্যাঁ কিছু টাকা পাবে, এটাই তাদের উদ্দেশ্য, তুমি বুঝতে পারছো? বুঝেছি। ভাই নিয়ে নাও। বুঝলাম না ব্যাপারটা কেন যেন আমার কাছে গন্ডগোল মনে হলো। কেউ একজনকে না চিনলে কি ভাইয়া বলে ডাকে? না, ব্যাপারটা তো দেখতে হবে। শোনো না, তুমি বিলটা দাও, আমি একটু বাইরে থেকে আসতেছি। হ্যাঁ আপু, তুমি আমাকে মাইনা নিয়ে আসলা কিসের জন্য? আর ভাইয়া এবার কেন আমাদেরকে পরিচয় দিল না? আর সাথে ওই মেয়েটা কে? হ্যাঁ, ভাইয়া আমাকে ধরে থাপ্পড়ও দিয়েছে, কখনো আমাকে ভাইয়া মারে নাই। এই দাঁড়ান, আচ্ছা আপনারা আমার স্বামীকে দেখে এভাবে চমকে উঠলেন কেন? হ্যাঁ, আর ওই মেয়েটা আমার স্বামীকে ভাইয়া বলে ডাকলো কেন? আপনারা কি আমার স্বামীকে চেনেন? হ্যাঁ, ওই লোকটাই আমার ভাইয়া, কিন্তু আমাদের সাথে কথা বলে না। মানে হ্যাঁ। চাচা আপনি বলেন তো, আপনার মেয়ে কি বলছে, তা কি সত্য? হ্যাঁ রে মা, সত্য। আমি হতভাগা বাবা, আমি অনেক কষ্ট করে ওই আশরাফরে মানুষ করছি, শহরে পড়াইছি, এখন সে বড় চাকরি করে, এখন আমাকে বাবা বলে পরিচয় দিতে লজ্জা করে, এখন তার বোনকে বোন বলে পরিচয় দিতে লজ্জা করে। তাই আমিও মনে করি আমার কোনো ছেলে সন্তান নাই, মারা গেছে। আব্বু যেটা বলছে এটা একদম ঠিক কথা বলেছে। উনি আমার ভাইয়া, ভাইয়াকে খোঁজার জন্য আমরা এই ঢাকা শহরে আসছি। কখনো এই ঢাকা শহরে আমরা আসি নাই, আমরা গ্রামেই থাকছি, কিন্তু ভাইয়ারে খুঁজে পাইনি দেখে আমার আব্বু এখানে এই ঘর নিয়ে আমাকে একটা স্কুলে ভর্তি করে দিছে। আজকে একটা জামা কিনতে এসে আমি আমার ভাইকে খুঁজে পাইছি, কিন্তু ভাইয়া আমাকে অনেক মারছে। এটা আমি কখনো আশা করি না ভাইয়ার থেকে। ভাই আমাদের পরিচয়টাও দিল না। আজকের থেকে আমি জানবো আমার কোনো ভাই নাই, আমার ভাই মারা গেছে। ও আচ্ছা ঠিক আছে, আমি যা বোঝার বুঝে গিয়েছি। আপনারা আসেন, আমার সাথে আসেন। না মা, আসেন, আসো, তুমি আসো, আসেন। আশরাফ, বুঝলাম না, তুমি এই ফকিনিদের কেন নিয়ে আসছো আবার ভিতরে? কেন নিয়ে আসছি? তুমি কি সত্যি কথাটা এখনো বলবে না আমাকে? কি বলবো, কি সত্যি বলবো? হ্যাঁ, তুমি সত্যি বলবে না? আর বাবা কি বলবো? এই মানুষটা আর এই মেয়েটা তোমার কে হয়? আমি বললাম তো তাদেরকে আমি চিনি। মিথ্যাবাদী কোথাকার! এই, আমাকে কেন মিথ্যা বলেছো তুমি? আমাকে কেন মিথ্যা বলেছো বলো? তোমার যে বাবা আছে, বোন আছে, তুমি এটা আমাকে কখনো বলেছো? হ্যাঁ বলেছো? তুমি তো আমাকে বলনি। তুমি বলেছো তুমি এতিম, এই পৃথিবীতে তুমি একাই। তুমি আমাকে মিথ্যা কেন বলেছো বলো? মানে আসলে আমি তোমাকে বলিনি এই কারণে, যদি তুমি আমার আসল পরিচয়টা জানো, তাহলে তুমি যদি আমাকে না বিয়ে করো, আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে ভালোবাসি, এই জন্য আমি মিথ্যা পরিচয় দিয়েছি। ছি 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 ছি, আশরাফ তুমি কি মানুষ বলো আমাকে? আরে তুমি তো একটা অমানুষ। ভালোবাসার জন্য তুমি তোমার নিজের বাবা, তোমার বোনকে অস্বীকার করতেছো বলো? আমি একটা ভুল করছি। ভুল এইটা না? এটা ভুল? ছি, তোমার সঙ্গে আমার কথা বলতেই ঘৃণা লাগছে। যে বাবা তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে, তোমাকে মানুষের মতো মানুষ করেছে, আর তুমি তাদেরকে আজকে অস্বীকার করতেছো কেন? কেন? এই তুমি যদি আমাকে বলতে, একটাবার বলে দেখতে তোমার বাবা আছে, তোমার বোন আছে, আমি কি তোমাকে ফেলে দিতাম? আমি কি তোমার ভালোবাসাকে অমর্যাদা করতাম বলো? আসলে আমি ভুল করছি, আমি অন্যায় করছি, অনেক বড় অন্যায় করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার কাছে কি ক্ষমা চাইবে? আর ক্ষমা ক্ষমা আমি তোমাকে করব না। আমার কাছে তুমি ক্ষমা তো কখনোই পাবে না। যাদের সাথে তুমি অন্যায়টা করেছো তাদের কাছে ক্ষমা চাও। বাবা, বাবা, আমি ভুল করছি বাবা, আমি অন্যায় করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি টাকা পয়সা ধন সম্পদের লোভে আমি মানে তোমাদেরকে ভুলেই গিয়েছিলাম বাবা। আমি মানে একটা অন্যায় করছি, আমি মানে আমি বুঝাতে পারবো না আমি আসলে কত বড় অন্যায় করছি বাবা। মানুষ মাত্রই তো ভুল করে, আমি নয় একটা বড় ভুল করছি বাবা। আমি অস্বীকার করছি বাবা, তোমাদের আমার বোনকে অস্বীকার করছি আমি, আমাকে ক্ষমা করে দাও বাবা। শোন বাবা আশরাফ, সন্তানরা তো ভুল করবে, তারা ছোট মানুষ, আর বাবারা সব সময় ক্ষমা করে দেয়। একটা দুঃখ হয়েছিল মনে, এই শহরে এসে তোর এই বোনটাকে নিয়ে আমার একটা থাকার আশ্রয় ছিল না, তোকে অনেক খুঁজেছি,
তোকে পাই নাই। আর যখন দেখার পরেও তুই আমাকে অস্বীকার করলি না, তখন খুব কষ্ট হয়েছিল। এখন আর কোনো কষ্ট নেই। সব থেকে আমার ভালো লাগতেছে যে আমি এত সুন্দর একটা ছেলের বউ পাইছি। মা, তুমি আমাদের গ্রামের বাড়িতে যাবা, ওরে নিয়ে আমাদের বাড়িতে যাবা। তুমি চলো আমাদের সাথে, আমরা গ্রামের বাড়িতে যাব। বাবা, এখন থেকে তো বাবাই বলতে হবে। আপনাদের আর গ্রামের বাড়িতে থাকতে হবে না। আপনারা আজ থেকে আমাদের বাড়িতে আমার বাবা হিসেবে থাকবেন। কি বলো মা তুমি? হ্যাঁ, এইটাই বলেছি। আর তুই আজকের পর থেকে আমার নিজের বোন হয়ে আমাদের সাথেই থাকবি, ঠিক আছে? এই, তোর কি কি লাগবে তুই কেনাকাটি কর, তো আমি টাকা দিব। কেন কেন কেন, যা কেনাকাটি কর। এই, টাকা দাও। বাবা দেখো তোমার কি পছন্দ। আমার কিছু লাগবে না, তোর বোনের হলে হবে। দেখো না বাবা, যাও। বাবা নেন নেন, কি লাগবে আপনারা নেন। এই টাকা বের করো। আর কিছু লাগবে? এই যে দেখ।